বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভেতরের শত্রুকে দমন করুন, দেখবেন আপনার চেয়ে মহাবীর আর কেউ নেই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ পৃথিবীর সবচেয়ে জটিল সৃষ্টি। তার ভেতরে যেমন ভালোবাসা, দয়া, সাহস ও সত্যের আলো রয়েছে, তেমনি লুকিয়ে আছে ভয়, লোভ, অহংকার, হিংসা, অলসতা ও নফসের অন্ধকার। আমরা সাধারণত বাইরের শত্রুকে ভয় পাই, যে আমাদের ক্ষতি করতে চায়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা আমাদের পথ আটকে দেয়। কিন্তু সত্য হল, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং তার নিজের ভেতরের শত্রু। যে মানুষ নিজের নফস, খারাপ অভ্যাস, অলসতা, রাগ, হতাশা ও অহংকারকে জয় করতে পারে, সেই প্রকৃত মহাবীর। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে কঠিন। ইসলামে এই যুদ্ধকে বলা হয় জিহাদুন নফস, নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন মানুষের ভেতরের শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর, কিভাবে তা আমাদের ধ্বংস করে এবং কিভাবে এই শত্রুকে দমন করে একজন মানুষ সত্যিকারের বিজয়ী হতে পারে। মানুষের ভেতরের সবচেয়ে বড় শত্রু কি? মানুষের ভেতরের শত্রু একাধিক রূপে আসে। কখনো তা অলসতা হয়ে আসে, কখনো রাগ হয়ে আসে, কখনো হিংসা বা অহংকার হয়ে আসে, আবার কখনো তা হতাশা হয়ে আমাদের ঈমান ও আত্মবিশ্বাস ভেঙে দেয়। নফস মানুষকে সব সময় সহজ পথের দিকে টানে। নামাজ ছেড়ে দিতে, গুনাহ করতে, অন্যায় করতে এবং নিজের প্রবৃত্তির দাস হতে উৎসাহ দেয়। নফস বলে, আজ না হয় নামাজ বাদ দাও, একটু মিথ্যা বললে কি হবে, মানুষ তো এমন করেই করে। এই নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। অহংকার এমন একটি আগুন যা মানুষের সমস্ত ভালো কাজ পুড়িয়ে দেয়। শয়তানের পতনের মূল কারণও ছিল অহংকার। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল শুধু অহংকারের কারণে। আজও অনেক মানুষ নিজের জ্ঞান, অর্থ, সৌন্দর্য বা ক্ষমতা নিয়ে অহংকার করে, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অলসতা মানুষের স্বপ্ন হত্যা করে। অনেক মানুষ বড় কিছু করতে পারত, কিন্তু অলসতার কারণে কিছুই করতে পারেনি। অলসতা মানুষকে বলে, আগামীকাল থেকে শুরু করব, এখন একটু বিশ্রাম নিই। এই আগামীকাল একসময় পুরো জীবন শেষ করে দেয়। ভয় মানুষের শক্তি কেড়ে নেয়। হতাশা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান সবসময় মানুষকে ভয় দেখায়, তুমি পারবে না, তোমার ভাগ্য খারাপ, তোমার জীবন শেষ। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব। কেন নিজের ভেতরের শত্রুকে জয় করা সবচেয়ে বড় বিজয়? কারণ বাইরের শত্রু মাঝে মাঝে আক্রমণ করে, কিন্তু ভেতরের শত্রু প্রতিদিন আক্রমণ করে। একজন মানুষ যুদ্ধক্ষেত্রে হাজার শত্রুকে হারাতে পারে, কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে কি সত্যিকারের বিজয়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হাদিস আমাদের শেখায়, আসল বীরত্ব বাহুর শক্তিতে নয়, আত্মনিয়ন্ত্রণে। ভেতরের শত্রু কিভাবে মানুষের জীবন ধ্বংস করে? ১. স্বপ্ন নষ্ট করে। অনেক মানুষ বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিল, কিন্তু ভয়, অলসতা ও হতাশা তাদের থামিয়ে দিয়েছে। ২. সম্পর্ক নষ্ট করে। রাগ ও অহংকার অসংখ্য সম্পর্ক ধ্বংস করে দেয়। পরিবার ভেঙে যায়, বন্ধুত্ব শেষ হয়ে যায়। ৩. ঈমান দুর্বল করে দেয়। নফস ও গুনাহ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়, ধীরে ধীরে ইবাদতে মন বসে না। ৪. আত্মবিশ্বাস ধ্বংস করে। যে মানুষ নিজের ভেতরের নেতিবাচক চিন্তার কাছে হার মানে, সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিভাবে ভেতরের শত্রুকে দমন করবেন? ১. নিজেকে চিনুন। নিজের দুর্বলতা চিহ্নিত করুন। আপনার সবচেয়ে বড় শত্রু কি? রাগ, অলসতা, মোবাইল আসক্তি, অহংকার, হতাশা? যতক্ষণ আপনি নিজের দুর্বলতা বুঝবেন না, ততক্ষণ আপনি তা পরিবর্তন করতে পারবেন না। ২. নামাজ ও দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করুন। নামাজ শুধু ইবাদত নয়, এটি আত্মার শক্তি। যখন মানুষ আল্লাহর সামনে সিজদা করে, তখন তার ভেতরের অন্ধকার দুর্বল হতে শুরু করে।
দোয়া করুন, হে আল্লাহ, আমাকে আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহর সাহায্য ছাড়া কেউ নিজের নফসকে জয় করতে পারে না। 3. ছোট ছোট অভ্যাস পরিবর্তন করুন। বড় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান। ফজরের পর ঘুমানো কমান, সময় নষ্ট করা কমান, প্রতিদিন কোরআন পড়ুন, খারাপ সঙ্গ ত্যাগ করুন। এই ছোট কাজগুলো একসময় বিশাল পরিবর্তন এনে দেয়। 4. রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ মুহূর্তের মধ্যে বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাগ আসলে চুপ থাকুন, অজু করুন, স্থান পরিবর্তন করুন, আল্লাহকে স্মরণ করুন। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনেরও নিয়ন্ত্রণ নিতে পারে। 5. ধৈর্য ধারণ করুন। নিজেকে পরিবর্তন করা সহজ নয়। অনেক সময় বারবার ব্যর্থতা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। মনে রাখবেন, শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন, কিন্তু একজন মুমিন পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়। ইতিহাসের মহাবীররা কেন মহান ছিলেন? ইতিহাসে যারা সত্যিকারের মহান হয়েছেন তারা আগে নিজেদের জয় করেছিলেন। ওমর ইবন আল খাত্তাব, তিনি ইসলাম গ্রহণের আগে অত্যন্ত কঠোর ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর নিজের নফসকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠেন। সালাহুদ্দিন আইয়ুবী, তিনি শুধু যুদ্ধক্ষেত্রের বীর ছিলেন না, তিনি নিজের রাগ, প্রতিশোধ ও অহংকারকে দমন করেছিলেন। এই জন্য শত্রুরাও তাকে সম্মান করত। হাসান আল বসরি, তিনি বলেছিলেন, সবচেয়ে কঠিন জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। আজকের যুগে ভেতরের শত্রু আরও ভয়ঙ্কর। বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের মনকে বাঁচিয়ে রাখা। আজ শয়তান শুধু কানে কানে ওয়াসওয়াসা দেয় না, বরং মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অশ্লীলতা, অহংকার ও দুনিয়াবী প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে দুর্বল করে দিচ্ছে। মানুষ বাইরে হাসছে, কিন্তু ভেতরে ভেঙে পড়ছে, কারণ সে নিজের ভেতরের যুদ্ধ হেরে যাচ্ছে। আপনি কি সত্যিই শক্তিশালী হতে চান? তাহলে অন্যকে হারানোর আগে নিজেকে হারান। নিজের অহংকার ভাঙুন, নিজের অলসতাকে হত্যা করুন, নিজের ভয়কে অতিক্রম করুন, নিজের নফসকে নিয়ন্ত্রণ করুন। দেখবেন আপনার জীবন বদলে যেতে শুরু করেছে। যখন আপনি নিজের ভেতরের শত্রুকে হারাবেন, তখন 1. আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। মানুষ আপনাকে সম্মান করবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, আপনার হৃদয়ে শান্তি আসবে। সবচেয়ে বড় কথা, আপনি নিজের কাছেই একজন বিজয়ী হয়ে উঠবেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বন্দুক দিয়ে হয় না, সবচেয়ে বড় যুদ্ধ হয় মানুষের হৃদয়ের ভেতরে। প্রতিদিন আপনার ভেতরে 2টি কণ্ঠ কথা বলে, একটি আপনাকে ভালো পথে ডাকে, অন্যটি আপনাকে ধ্বংসের দিকে টানে। আপনি কোন কণ্ঠের অনুসরণ করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রিয় বন্ধু, আপনার ভেতরের শত্রুকে জয় করতে পারলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। কারণ যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতিকেও মোকাবিলা করতে পারে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিজের দুর্বলতার দাস হয়ে থাকবেন না। আপনি নিজের ভয়কে হারাবেন, নিজের অলসতাকে পরাজিত করবেন, নিজের রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণ করবেন। আর যেদিন আপনি নিজের ভেতরের শত্রুকে দমন করতে পারবেন, সেদিন সত্যিই দেখবেন আপনার চেয়ে মহাবীর আর কেউ নেই। আপনার ভেতরের শত্রুকে দমন করুন, দেখবেন আপনার চেয়ে মহাবীর আর কেউ নেই। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের মানুষের সাথে নয়, বরং নিজের ভেতরের দুর্বলতার সাথে। এই যুদ্ধ প্রতিদিন চলে, কেউ তা চোখে দেখে না, কেউ তার শব্দ শোনে না, কিন্তু এই যুদ্ধেই নির্ধারিত হয় একজন মানুষ সফল হবে নাকি ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ বাইরে থেকে খুব শক্তিশালী দেখায়, কিন্তু ভেতরে সে ভয়, হতাশা, রাগ, হিংসা ও পাপের কাছে পরাজিত। আবার এমন অনেক মানুষ আছেন যাদের কাছে ধন সম্পদ নেই, ক্ষমতা নেই, কিন্তু তারা নিজেদের নফসকে জয় করেছেন, তাই তারা আল্লাহর কাছে প্রকৃত বিজয়ী। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে পরিবর্তন করা, কারণ মানুষ নিজের ভুল সহজে দেখতে চায় না। সে সব সময় অন্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে দেখে না। আজকের এই পর্বে আমরা জানব কেন মানুষ নিজের ভেতরের শত্রুর কাছে বারবার হেরে যায়, কিভাবে শয়তান মানুষকে দুর্বল করে এবং কিভাবে একজন মানুষ আত্মিক শক্তির মাধ্যমে নিজের ভেতরের যুদ্ধ জিততে পারে। কেন মানুষ নিজের ভেতরের শত্রুর কাছে হেরে যায়?
1. মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে চায় না। এটাই সবচেয়ে বড় সমস্যা। একজন অহংকারী মানুষ কখনো মানতে চায় না যে তার অহংকার আছে। একজন অলস মানুষ নিজেকে অলস মনে করে না। একজন রাগী মানুষ ভাবে আমি ঠিকই করেছি। যতক্ষণ মানুষ নিজের ভুল স্বীকার করবে না ততক্ষণ সে পরিবর্তনও হতে পারবে না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সহজেই রেগে যাই? আমি কি মানুষকে হিংসা করি? আমি কি নামাজে অলসতা করি? আমি কি অহংকার করি? আমি কি দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভেতরের শত্রুকে চিনিয়ে দেবে। শয়তান কিভাবে মানুষের ভেতরের শত্রুকে শক্তিশালী করে? শয়তান কখনো সরাসরি মানুষকে বড় গুনাহে ফেলে না। সে ধীরে ধীরে মানুষকে দুর্বল করে। প্রথমে সে ছোট পাপকে সহজ করে দেয়, তারপর ইবাদতের প্রতি অলসতা সৃষ্টি করে, এরপর হৃদয়কে কঠিন করে দেয়। এক সময় মানুষ গুনাহ করেও অনুতাপ্ত হয় না। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। সে বলে, তোমার এত গুনাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটা শয়তানের মিথ্যা। আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বিশাল। ভেতরের শত্রুর ভয়ঙ্কর কিছু রূপ। 1. হিংসা। হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয় পুড়িয়ে দেয়। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া, অন্যের সফলতা সহ্য না করতে পারা, এগুলো মানুষের আত্মাকে অন্ধকার করে দেয়। হিংসুক মানুষ কখনো শান্তি পায় না, কারণ সে সব সময় অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকে। 2. অতিরিক্ত দুনিয়াপ্রীতি। আজ মানুষ দুনিয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত, কিন্তু আখেরাতের জন্য খুব কম মানুষ চিন্তা করে। টাকা, ফলোয়ার, খ্যাতি, বিলাসিতা, এসবের পেছনে ছুটতে ছুটতে মানুষ নিজের আত্মাকে হারিয়ে ফেলছে। দুনিয়া খারাপ নয়, কিন্তু দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ক্ষতি। আত্মবিশ্বাসহীনতা। অনেক মানুষ নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা ভাবে, আমি কিছুই পারব না, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের ভেতরেই বিশেষ শক্তি রয়েছে। কিভাবে নিজের আত্মাকে শক্তিশালী করবেন? 1. নির্জনে আল্লাহকে স্মরণ করুন। যখন মানুষ একা থাকে তখন তার আসল চরিত্র প্রকাশ পায়। রাতের নির্জনে আল্লাহকে ডাকুন। নিজের কষ্ট, ভয় ও দুর্বলতার কথা বলুন। মানুষের সামনে শক্তিশালী অভিনয় করা সহজ, কিন্তু আল্লাহর সামনে কান্না করাই হৃদয়কে শক্তিশালী করে। 2. কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কোরআন শুধু একটি বই নয়, এটি আত্মার ওষুধ। যে মানুষ নিয়মিত কোরআন পড়ে তার হৃদয়ে ধীরে ধীরে আলো জন্ম নিতে থাকে। কোরআন মানুষকে আশা দেয়, সাহস দেয়, সঠিক পথ দেখায়। আজ অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ তারা কোরআন থেকে দূরে সরে গেছে। 3. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। মানুষ তার বন্ধুর মতো হয়ে যায়। আপনি যদি অলস, গুনাহপ্রবণ ও নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনিও ধীরে ধীরে তেমন হয়ে যাবেন। কিন্তু যদি আপনি সৎ, পরিশ্রমী ও আল্লাভীরু মানুষের সাথে থাকেন, তাহলে তাদের প্রভাব আপনার জীবন বদলে দেবে। 4. প্রতিদিন নিজেকে হিসাব দিন। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, কাকে কষ্ট দিয়েছি, আল্লাহকে কতটুকু স্মরণ করেছি। যে মানুষ নিজেকে হিসাব নেয় সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে পারে। আসল স্বাধীনতা কি? আজ মানুষ স্বাধীন হতে চায়, কিন্তু আসল স্বাধীনতা কি? আসল স্বাধীনতা হল নিজের নফসের গোলাম না হওয়া। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে স্বাধীন নয়। যে মোবাইল আসক্তি ছাড়তে পারে না সে স্বাধীন নয়। যে গুনাহ থেকে বের হতে পারে না সেও স্বাধীন নয়। প্রকৃত স্বাধীন মানুষ সেই যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। একজন মুমিন কখনো হার মানে না। একজন প্রকৃত মুমিন বারবার পড়ে যেতে পারে, কিন্তু সে কখনো স্থায়ীভাবে ভেঙে পড়ে না। সে আবার উঠে দাঁড়ায়, আবার তওবা করে, আবার আল্লাহর দিকে ফিরে আসে, কারণ সে জানে আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। মনে রাখবেন, আপনার ভেতরেই দুটি মানুষ বাস করে। একটি মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকে, অন্যটি আপনাকে গুনাহের দিকে টানে।
একটি কণ্ঠ বলে, নমাজ পড়ো, ভালো হও, ধৈর্য ধরো। অন্য কণ্ঠ বলে, আজ না হয় বাদ দাও। আপনি প্রতিদিন যেই কণ্ঠকে শক্তিশালী করবেন, একসময় সেটাই আপনার চরিত্র হয়ে যাবে। ইতিহাসের প্রকৃত বীররা কারা? প্রকৃত বীর তারা নন যারা শুধু যুদ্ধ জিতেছেন। প্রকৃত বীর তারা যারা নিজেদের নফসকে জয় করেছেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অসাধারণ সাহসী, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল আত্মনিয়ন্ত্রণ। তিনি রাগের মুহূর্তেও ন্যায় বিচার থেকে সরে যেতেন না। ইমাম আল গজ্জালি, তিনি বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নফস। এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ আত্মিক শান্তি লাভ করে। আজ থেকেই যুদ্ধ শুরু করুন। আজই নিশ্চিন্ত করুন, আপনি আর নিজের দুর্বলতার কাছে হার মানবেন না। অলসতার বিরুদ্ধে যুদ্ধ করুন, গুনাহের বিরুদ্ধে যুদ্ধ করুন, হতাশার বিরুদ্ধে যুদ্ধ করুন, ভয়কে পরাজিত করুন। প্রথম দিন কঠিন হবে, দ্বিতীয় দিনও কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে আপনি বদলে যেতে শুরু করবেন। যখন আপনি নিজের ভেতরের যুদ্ধ জিতে যাবেন, তখন আপনার চোখে অন্যরকম আত্মবিশ্বাস দেখা যাবে। আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে। মানুষের কথায় আপনি ভেঙে পড়বেন না। দুনিয়ার কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না, কারণ আপনি তখন নিজের আত্মাকে শক্তিশালী করে ফেলবেন। বন্ধুগণ, মনে রাখবেন, সবচেয়ে বড় বিজয় হল নিজের ওপর বিজয় অর্জন করা। যে মানুষ নিজের নফসকে হারাতে পারে, তার কাছে পৃথিবীর বড় বড় সমস্যাও ছোট হয়ে যায়। আজ হয়তো আপনি নিজের ভেতরের যুদ্ধ নিয়ে ক্লান্ত, হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু হাল ছাড়বেন না, কারণ আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। নিজের ভেতরের শত্রুকে দমন করুন, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করুন, নিজের আত্মাকে শক্তিশালী করুন। দেখবেন, একদিন সত্যিই আপনি অনুভব করবেন, আপনার চেয়ে মহাবীর আর কেউ নেই। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।